जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। ओ जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, हो रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ফ্যানের স্পিডটা একটুখানি কমায়নি, দাঁড়াও। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো, তাই ফুল স্পিডে ফ্যানটা দিয়ে রেখেছিলাম, এখন দেখছি একটু ঠান্ডা লাগছে, তার জন্য কমিয়ে নিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা কেমন লাগলো বলো তো? আমি জানি এই কথাটা বা এই প্রশ্নটা জিজ্ঞাসা করার আমার কোনো প্রয়োজন পড়ে না। আমি প্রত্যেকটা ভিডিওতে গান করার পরে কখনো এই কথাটা বলি না, গানটা তোমাদের কেমন লাগলো। আমি সব সময় বলি এই গানটা আমার ভীষণ প্রিয়, যদিও বা এই গানের সাথে হয়তো আমি জাস্টিস ঠিক মতন করতে পারলাম না, তোমরা ওই নিজ গুণে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও, এরকমই আমি বলি। আজকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি গানটা ঠিক কেমন লাগলো। এই গানটা আরও একটু হাই নোটে আমি গাইতে পারি এবং গেয়েওছি, এর থেকে হাই নোটেও আমি এই গানটা গেয়েছি। আজকে একটুখানি লো নোটে গাইলাম কেন বলো তো? জিজ্ঞাসা করছি। আমি মানে আমার জীবতাবস্থায় যতদিন আমার জীবতাবস্থায় মানে কি আমি কি মরে গেছি? মানে আমি এই যে যতদিন পর্যন্ত আমার আয়ু এখনো পর্যন্ত হয়েছে, আমি এই রকম হিংসুটে, এই রকম কুচুটে আমি মানুষ তো অন্তত দেখিনি। এতটা কুচুটে কেউ হতে পারে? মানে এই যে তোমরা আমাকে বলো যে আমার গানের গলা ভালো, শুধুবা তুমি গানটা নিয়ে সিরিয়াস হলে না, সবসময় তোমরা এটা একটা দুঃখ প্রকাশ করো, আমার জন্য তোমরা দুঃখ পাও। তুমি একবার ট্রাই করতে পারতে, সারেগামা পাতে ট্রাই করতে পারতে। তো এই যে তোমরা কথাগুলো বলো, তোমরা জানো তোমরা এই কথাগুলো আমাকে বলে কারোর আত্মা, কুআত্মা জ্বালিয়ে পুড়িয়ে পুরো ঝাঁঝরা করে দাও। আমি হাসতে হাসতে নেই, তোমাদের কি বলবো। তোমরা আমাকে আমার যতটুকু ভগবান দিয়েছে ভালো দিক, সেইটুকু নিয়ে যখন তোমরা প্রশংসা করো, সেই বিষয়টাও কারোর হিংসার, এত হিংসার কারণ হতে পারে? তাকে দেখতে আবার ছেলে মানুষের মতন, তার বডি স্ট্রাকচার ছেলেদের মতন। বাপরে বাপ! আমার ড্রেসিং সেন্স তোমরা সবসময় বলো, শুধুমাত্র তোমার রুচি খুব ভালো, তুমি কালার খুব সুন্দর চুজ করতে পারো প্রত্যেকটা জিনিসের। ইভেন আমি ভেরি রিসেন্ট আমার যে স্কুটিটা নিয়েছি সেইটার কালারটা মানে হেন কোনো মানুষ নেই যাদের পছন্দ হয়নি, যাদের গাড়ি আছে অলরেডি তারাও বলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো নিজের ভালো লেগেইছে, আমার বাবা এসে বলেছে যে গাড়ির কালারটা খুব মিষ্টি হয়েছে, খুব আনকমন কালারটা। সেখানটায় তোমরা আমার ড্রেসিং সেন্স নিয়ে বলো, ড্রেসের কালার নিয়ে বলো, সেইটাও কারোর হিংসার কারণ। ভগবান ভগবান, এরা কি ঠিকঠাক ঘুমায়, খায় না কিছু করতে পারে? আমি শুধু তাই ভাবি। তার জন্য আমি গানটা দিয়ে এই প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। কোনো কিছুর উত্তর দেওয়ার তো প্রয়োজনই পড়ে না। অ্যাকচুয়ালি এরা
সবাই মিলে, পুরো ঝুন্ড মিলে আমার সঙ্গে জিততে চাইছে, হ্যাঁ আমার সঙ্গে জিততে চাইছে, এরা এইটুকু বোঝার ক্ষমতা নেই যে জিতবে তো সেইখানটায় যেখানটায় কিনা প্রতিপক্ষ লড়াই করবে। আমি তো এদের সাথে যে লড়াই করব সেই যোগ্যই বলে মনে করি না। আমি এদের মধ্যে সেই যোগ্যতাটাই দেখি না যে আমি এদের সঙ্গে কন্টেস্ট করব, সেই যোগ্যতাই এদের নেই, কোনো দিক থেকে নেই। আর এরা বেফালতু নিজের জান জ্বালাচ্ছে। কেন লোকে আমার গানের গলার প্রশংসা করে, কেন মানুষে আমার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলে, রুচিশীলতার বিষয় নিয়ে কেন প্রশংসা করে, এই নিয়ে জান জ্বালিয়ে যাচ্ছে। হায় ভগবান, হায় ভগবান। বাই দ্য ওয়ে, কাইসি লাগ রাহি হুঁ मैं মানে আমার হাত কীরকম লাগছে, এত সুন্দর খাপ খেয়েছে অর্থাৎ এর আগে যখন আমি প্রথমবার যখন আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম তখন আমি একটুখানি আমার একঘেয়েমি দূর করার জন্য একটুখানি নেল পলিশ অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, দেখলাম ঠিক ভালো লাগছে না। কিন্তু এইবারটা এত সুন্দর হয়েছে, মানে নেল পলিশটা এত সুন্দরভাবে বসেছে, এক কোট করে পড়েছি, কিন্তু এক কোট। এই কালারটা আমি কিনেছিলাম হচ্ছে আমার বিবাহবার্ষিকীর সময় পরার জন্য। এটা কিন্তু রেড নয়, এটা যদি রেড দেখা যায়, এটা রেড নয়, এটা রেড আর রানীর যে একটা কম্বিনেশন, সেই খুব মিষ্টি কালারটা। তো চলো এইবার চলে যাই ডাইরেক্ট ভিডিওর মধ্যে, তোমরা বুঝতেই পারছো। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি রাত্রেবেলা করে রাখছি যাতে করে তোমরা ভিডিও দেখতে দেখতে চালিয়ে শুনতে শুনতে তোমরা কাজ করে নাও, এক পদ দুপদ তো হয়েই যাবে, এটা আমি জানি। আমার আজকের ভিডিও শুনতে শুনতে তোমাদের 1 থেকে 2 পদ রান্না হয়ে যাবে, বিন্দাস তোমরা রান্না করবে আজকে, ঠিক আছে? তোমাদের রান্না একেবারে কি বলবো, এনার্জি নিয়ে রান্না করবে। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। তো বিরিমাসি 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 1 ঘন্টার ভিডিও, ও ওয়াও, তারপরেও নাকি শেষ হয়নি। আবার সেকেন্ড পার্ট আসছে, কি নাকি প্রবলেমে পড়েছে সেই প্রবলেমটা সলভ করছে, তার জন্য ডেইলি ভ্লগ আর করতে পারছে না, তার জন্য এই কোশ্চেন আনসার। আর ও তো জানেই কোশ্চেন আনসার দিলে পরেই ওর কাছে ভুড়ে ভুড়ে প্রশ্ন আসবে, আর সেই প্রশ্ন নিয়ে বসে পড়বে, ভালো অ্যামাউন্টের একটা ভিউজ কামিয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এর পরিপ্রেক্ষিতে আমরাও যে কন্টেন্ট পাবো সেটাও আর বলার অবকাশ রাখে না। তো চলো শুরু করি। প্রথম যেই বিষয়টা নিয়ে বিরিমাসি আমাদেরকে ক্লিয়ার করেছে, সেই বিষয়টা হলো কেন রথযাত্রার দিন থাকলো না। এই কমেন্টটা যেই দিন শুয়োর খেতে গিয়েছিল সেই দিন ওর কমেন্ট সেকশানে 99% এই কমেন্টটাই এসেছে যে তুমি কেমন বাড়ির বউ, তুমি বাড়ির কেমন বউ, তুমি বাড়ির কেমন বউ, তোমাদের বাড়িতে পুজো হচ্ছে, এত বড় অনুষ্ঠান হচ্ছে, আর সেই তুমি বাড়িতে না থেকে, অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তুমি চলে গেলে শুয়োর গিলতে। এই প্রশ্নে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। এবার এই প্রশ্ন নিয়ে কাকি শাশুড়ি ননদ নিজেদের মতন করে ছেমরি নিজেদের মতন করে একদম মলম লাগিয়েছে। কাকে? বৌদিকে, বিরিমাসিকে মলম লাগিয়ে দিয়েছে। বিরিমাসি বলছে, বাট তোরা তো তোদের মতন বলেছিস, আসল তো আমি খেলবো, তাই না? তো খেলতে চলে এসেছে, এমন খেলতে চলে এসেছে, এমন কিউএনএ রাউন্ড খেলতে এসেছে, তো এমন কিউএনএ রাউন্ড খেলতে চলে এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার কাটাকে অনাথ করে দিল, অনাথ করে দিল, অনাথ করে দিল। কি কি কি? হ্যাঁ, তার কাটাকে বিরিমাসি অনাথ করে দিল। কাইসে? বিরিমাসি বলছে আমি শুধুমাত্র তার কাটারই বউ, আমি কি বাড়ির বউ না, আমি এই বাড়ির বউ না। এই বিষয়টা নিয়ে যখন বলেছে, এটা নিয়ে একটা কমেন্টও এসেছে, বিরিমাসি উত্তর দিয়েছে, না আমি বাড়ির বউ না, ইট কাঠ পাথর দিয়ে একটা বাড়ি হয়, আমি সেই বাড়ির বউ না, আমি শুধুমাত্র তার কাটার বউ। বিরিমাসির এটাই হচ্ছে টেকনিক। যখন যেই পন্থাটা অ্যাপ্লাই করে সরু গলি দিয়ে নিজেকে বের করে নিয়ে যেতে পারবে, সেই পন্থাটাই বা সেই ট্রিকটাই বিরিমাসি সেই সময়ের জন্য ব্যবহার করে। বুঝতে পেরেছ? নাথিং নিউ। নিউ যেটা হলো সেটা হচ্ছে তার কাটাকে অনাথ করে দিল, তার কাটাকে টোটালি অনাথ করে দিল। বলছে ও নাকি তার কাটার বউ। তার কাটার তাহলে কি বাবা মা নেই? মানে সে কি অনাথ? নাকি বাবা মা দুজনেই মারা গেছে? নাকি ওদের পরিবারের
কেউ আর জীবিত নেই। তার জন্য বিড়িমাসি নিজেকে শুধুমাত্র তার কাটার বউ বলে পরিচয় দিচ্ছে। আর এদিকে প্রবলেমে পড়লেই শাশুড়ি মায়ের কাছে চলে যায় গিলতে, ননদ দিয়ে যায় গেলে, ভিডিওর প্রয়োজনে যদি জোকার সাজানোর প্রয়োজন পড়ে ক্যামেরা অন করে জোকার সাজিয়ে দিয়ে ওঠায়, উঠবস করায়, নাচায়, বাদরের মতন নাচায়, ঠিক আছে? কারণ ওর স্বভাবই হচ্ছে নাচানো। ওই যে বলেছে না, আমি যেমন নাচাবো তেমন নাচবে, তো ওর স্বভাবই হচ্ছে নাচানো। তো পরিবারের লোকজনদেরকে হিসেবে যে ইউজ করে, গতকালকের ভিডিওতে ওর ওই লাইনটাতে পুরো পরিষ্কার যে আমি এই বাড়ির বউ নই, আমি শুধুমাত্র তার কাটার বউ। বাহ, কি শিক্ষা! জীবিত অবস্থায় পুরো পরিবারকে ধরে কবর দিয়ে দিল। জীবিত অবস্থায় প্রত্যেকে জীবিত রয়েছে, প্রত্যেকে সুস্থ রয়েছে, তাদের প্রত্যেককে জীবিত অবস্থাতেই কবর দিয়ে দিয়েছে। আজ পর্যন্ত তোমরা কেউ শুনেছ যে কোনো বাড়ির বউ সেই বাড়ির প্রত্যেকটা মানুষকে অবজ্ঞা করে, মানে হেলায়, অবজ্ঞাও না, ভ্যানিশ করে দিয়ে শুধুমাত্র বলে আমি এই বাড়ির বউ না, তো আমি শুধু তার কাটার বউ। যেই তার কাটাকে আমি দুটো খেলনা কিনে দিয়েছি, সেই খেলনা নিয়ে আমার তার কাটা একেবারে মাস্ত রয়েছে। আমি তার পিছনে কি কি করে বেড়াচ্ছি, কি কি বলে বেড়াচ্ছি, কত সুন্দর ইমেজ ক্রিয়েট করছি। ইমেজের তো কিছু বাকি নেই। তারপরেও আমি যে কি কি করে বেড়াচ্ছি তার সাথে তার কাটার কোনো লেনা দেনা নেই। তার কাটাকে শিখণ্ডী করছে এখন। বুঝতে পেরেছ? ভাবো তো, এর শ্বশুর শাশুড়ির শিক্ষা বলে যদি কিছু থাকতো। অনেকে বলে যে বিড়িমাসির শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে উদার মনের। না, উদার মন আলাদা হয়। উদারতা আমরা কাদের ক্ষেত্রে দেখাই? যারা উদারতা পাওয়ার যোগ্য, যারা কিনা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, তাদের সেখানটায় যদি আমি মানে না করি, গ্রাহ্যই না করি, সেটাকে উদারতা বলে না, সেটাকে বলে আত্মসম্মানহীন ফ্যামিলি, যাদের কিনা কোনো আত্মসম্মান বলে কিচ্ছু নেই। আজকে যদি ওর শ্বশুর শাশুড়ির আত্মসম্মান বলে কিছু থাকতো, হ্যাঁ, একটা ভুল করেছে, সন্তানের দিকে তাকিয়ে, নিজের সন্তানের দিকে তাকিয়ে, নিজের নাতনির দিকে তাকিয়ে মেনে নিয়েছে, ঠিক আছে। কিন্তু তাই বলে বুকের উপরে বসে বসে এইভাবে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে অস্বীকার করে, ওকে এসে তো জুতানো উচিত রীতিমতন। যে তুমি যখন শুধুমাত্র ওর বউ, তাহলে তুমি ওকে নিয়ে চলে যাও। আমরা যখন তোমার কেউ না, আমাদের যখন পরিচয় আমাদের পরিচয়ে যখন তুমি পরিচিতি নিতে চাও না, তখন তুমি বেরিয়ে যাও। এই বংশের তুমি কেউ না, তুমি নিজে প্রিটেন্ড করছো যে এই বংশের না। ওর বর হচ্ছে লাওয়ারিশ, ও তো লাওয়ারিশ বানিয়ে দিল ওর বরকে, তাই না? হিসাব মতন তো তাই। বিড়িমাসি তার কাটাকে লাওয়ারিশ বানিয়ে দিয়েছে, বলেছে যে ও শুধুমাত্র ওর বউ, ওর পরিবারের বাদবাকিদের সঙ্গে কোনো লেনা দেনা নেই। বুঝতে পারলে তো? এই হচ্ছে শিক্ষা। ওই বাটিছাট কাকু শুধুমাত্র গিলিয়েছে মেয়েকে, শুয়োর, খাসি, মুরগি শুধুমাত্র গিলিয়েছে, শিক্ষার নামে কিছুই দিতে পারিনি। ওই কারণের জন্যই তো সরস্বতী মায়ের প্রতি কোনো ফিলিংস নাই। আমি প্রথম শুনলাম ভগবানের প্রতি ফিলিংস থাকতে হয়। ভগবানের প্রতি তো ভক্তি শ্রদ্ধা থাকে, ভগবানের প্রতি যে ফিলিংস থাকে, এটা আমি এই প্রথম জানতে পারলাম। তো এটা নিয়ে একটুখানি পরে আসছি। এটাই হচ্ছে বলার বিষয় যে ওর শ্বশুরের, ওর শাশুড়ির, ইভেন ওর ফ্যামিলি মেম্বারদের যদি রিডকা হাড্ডি থাকতো না, যাকে বলে মেরুদণ্ড, যাকে বলে স্পাইনাল কর্ড, যদি থাকতো না, তাহলে ওর ক্ষমতায় কুলাতো না যে ও এই কথাটা বলতে পারে যে আমি এই বাড়ির বউ না, তো আমি শুধুমাত্র তার কাটার বউ। আর দুদিন পর পর এসে কেউ যখনই বলবে এটা হয়েছে, এই তো তোমার ওখানে দেখা যাচ্ছে না, তখন মুখে ঝামা ঘষতে ফ্যামিলি বন্ডিং দেখাতে চলে আসে। এই একটা লাইনেই না পুরো পরিষ্কার হয়ে যায় ও কতটা সম্মান করে আর সবাই ওকে কতটা ভালোবাসে। বুঝতে পেরেছো? একদিন ঢাকবে একে অপরকে, দ্বিতীয় দিন পুরো ন্যাংটো করে ছেড়ে দেবে একে অপরকে। বিড়িমাসি হচ্ছে ঠিক সেরকম একটা ক্যারেক্টার। আমি জাস্ট শুনলাম আর ভাবলাম যে একেই বলে বস্তি ছাপ অশিক্ষিত ছাপড়ি বাড়ির বউ, বস্তি ছাপ অশিক্ষিত ছাপড়ি বুড়ো বুড়ির মেয়ে, যাকে কিনা শুধুমাত্র প্রেম করতে শিখিয়েছে। হ্যাঁ, জন্ম দিতে না দিতে জ্ঞান হওয়ার পর থেকে বাবা মা প্রেম করতে ছেড়ে দিয়েছে। তারপরে
আর আর হচ্ছে শুধু গেলা শিখিয়েছে, আর কিছুই শেখায়নি, আর কোনো কিছুই শেখায়নি। তো এই গেল নিজের তার কাটাটাকে আজকে পুরোটাই গতকালকে আর কি লাওয়ারিশ করে দিল, অনাথ করে দিল। আমাদের প্রত্যেকের পরিচিতি হয় কিন্তু এক হচ্ছে যতদিন বাপের বাড়িতে থাকি, মহিলাদের কথা বলছি, বাপের আমলে যতদিন থাকি ততদিন হচ্ছে ওই তো এই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে, বিয়ে হয়ে যাওয়ার পরেই তারপরে হয় ওই বাড়ির বউ। বিড়িমাসিকে বলবে তার কাটার বউ। তার কাটাকে কোন বাড়ির ছেলে? তার কাটা কোনো বাড়ির ছেলে না, তার কাটা তো অনাথ, লাওয়ারিশ। এটাই হবে ওদের পরিচয়। কাদের বাড়ি কোন ভিটেতে রয়েছে, কোন ভিটেতে রয়েছে, বাড়িটা না হয় এর তার ক্যারেক্টার বিক্রি করে তারপরে বাড়িটা হাঁকিয়েছে, কিন্তু ভিটেটা কার? অস্বীকার যে করে ভিটেটা কার ভাবতে পারছো? শিক্ষার লেশ মাত্র রয়েছে। আজকে আমাকে প্রচুর মানুষ বলেছে যে ওপর থেকে নামিয়ে দিয়েছে, ওপর থেকে নামিয়ে দিয়েছে। আমি কি বলেছি? আমি একটুখানি শান্তি চাই। তার জন্য যদি আমার উপরের মোজাইক করা ঘর ছেড়ে নিচে ড্যাম খাওয়া ঘরে এসে থাকতে হয়, আমি সেটাতেও রাজি। কিন্তু তাই বলে কোনোদিনও শ্বশুর শাশুড়ির নামে বদনাম করতে বসিনি, পারবই না। সে আমি দূরে থাকি আর আমি ঘরের মধ্যে থাকি, পারবই না, আসবেই না, কারণ ওই শিক্ষাটা পাইনি। ঠিক আছে? এত কিছু হয়ে গেছে, 2 মাস ফ্ল্যাটে ছিলাম, একটা ওয়ার্ডে আমি কষ্ট পেয়েছি, সেই ওয়ার্ডটুকু শুধু শেয়ার করেছি, বাদ বাকি আর কিচ্ছু করিনি। তো কারণ মানুষের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ আর হচ্ছে প্রফেশনাল লাইফ আলাদা থাকে। সেটা বিড়িমাসি বোঝে, বিড়িমাসি জানে না। আর সেটা যখন প্রকাশ করে ফেলে আর বাদবাকি মানুষ যখন তাদের প্রাইভেট লাইফ বজায় রাখে, তখন সেটাকে বিড়িমাসি নিজের বুকের ধক বলে নিজেকে ভুল প্রমাণিত করে, মানে নিজেকে বোঝায়, স্যাটিসফাই করে, নিজেকে স্যাটিসফাই করে। আরে ওর তো বুকের ধক নেই, সবার বুকের ধক আছে, কিন্তু কেউ নির্লজ্জ হতে পারে না বিড়িমাসির মতো। এটাই হচ্ছে ফারাক। নেক্সট, জগন্নাথ দেবের রথযাত্রায় কেন ছিল না? একটা মিনিট। নেক্সট, জগন্নাথ দেবকে ভালো লাগে না, মন থেকে ভালো লাগে না, ফিলিংস আসে না। এই যে ম্যাগনেটটা, জগন্নাথ দেবের ম্যাগনেটটা, এটা কে দিয়েছিল জানো আমাকে? যে দিয়েছিল তার নাম আমার মুখে আনতে রুচিতে বাধে, কিন্তু এই যে ভগবানের যে একটা অবয়ব রয়েছে, এখানটায় তো কোনো পাপ নেই, এখানে কোনো আমার তরফ থেকে আমার মনের মধ্যে এই বিষয়টাকে নিয়ে তো কোনো কিছু নেই, কিচ্ছু নেই। তার জন্য সামলে রেখেছি, যেখানটায় রেখেছিলাম সেখানেই রেখেছি। ম্যাগনেট শোকেজে অথবা ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রাখিনি, যেহেতু ঠাকুর ফ্রিজে এটোকাটা থাকে, তার জন্য ফ্রিজে রাখিনি, শোকেজে রেখেছি। জগন্নাথ দেবকে ভালো লাগে না। জগন্নাথ দেবকে আমাকে যে দিয়েছে তার সঙ্গে আমার দূর তাক কোনো সম্পর্ক নেই, জীবনে কোনো দিনও হবেও না, কিন্তু তার দেওয়া জিনিসটাকে কিন্তু রেখে দিয়েছি। আর শুধুমাত্র ঠাকুর বলে না, প্রত্যেকটা জিনিস কিন্তু রেখে দিয়েছি। কেন বলো তো? কারণ আমার মনে কোনো রকম কোনো পাপ ছিল না, আমার মনে ভালোবাসাটা নিয়ে, ওই সম্পর্কটা নিয়ে কোনো রকম কোনো দোটানা ছিল না, কোনো রকম কোনো দ্বিচারিতা নিয়ে ওই সম্পর্ক স্থাপন করিনি, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি। তার জন্য কারোর গিফট এখনো পর্যন্ত নষ্ট করিনি, ভাবিও না নষ্ট করার কথা, নষ্ট করার কথা, ফেলে দেওয়ার কথা ভাবিও না, একদম অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এই যে কথাটা বলেছে, তোমরা এর মধ্যে কোনো মানে খুঁজে পেয়েছো? যে রথে থাকতে চায় না, ঠিক আছে, রথের প্রতি, জগন্নাথ দেবের প্রতি তার কোনো ফিলিংস নেই, তারপরে হচ্ছে আর কিসে কোনো কীর্তন তার ভালো লাগে না, সেই কারণের জন্য বিড়িমাসি থাকে না। আমাদের প্রত্যেকের একটা ইষ্ট দেবতা থাকে, একজন করে ইষ্ট দেবতা থাকেন, তাই তো? আমি যেমন ছোটবেলা থেকে এটা আমার বাবার থেকে দেখে পাওয়া, হঠাৎ করে তো আমার হয়নি, অনেকের হয় হঠাৎ করে, ঠিক আছে, বা ভক্তি দেখাতে দেখাতে হয়তো কোনো ফল পেলো, তারপরে সেই দেবতার প্রতি একটা আলাদাই আবেগ চলে আসে, একটা আলাদা ভক্তি শ্রদ্ধা চলে আসে। তো এরকম আমার ক্ষেত্রে এটা হয়েছে আমার বাবাকে দেখে। আমার বাবাকে দেখতাম, লোকনাথ বাবাকে খুব মানে, আমি সেখান থেকেই আর কি লোকনাথ বাবাকে মানি। এটা হচ্ছে, আর আমার মানামান্তি কীরকম সেটা তোমরা জানো। আমি লোকনাথ বাবাকে পুরো নিজের বাবার মতনই দেখি, মানে এইটা হয়েছে ঠাকুর, তুমি কেন ঠিক করে দেখলা না, তুমি তোমার সঙ্গে কথাই বলবো না, দূর, আবার সেই লোকনাথের কাছেই যাই। তো আমার সঙ্গে বাবার সম্পর্কটা ঠিক এরকম, ঠিক আছে। তাই বলে
আমি মা কালীকে মানবো না? মা কালীর প্রতি আমার ফিলিংস নেই? হ্যাঁ, আমি জগন্নাথ দেবকে মানবো না? জগন্নাথ দেবের প্রতি আমার ফিলিংস নেই? আমি হরিওম, যিনি আমাদের ঘরের ঠাকুর আর কি, আমার তার প্রতি কোনো ফিলিংস নেই? এটা কোনো কথা? আমরা হিন্দু, আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী। আমাদের সনাতনী ধর্মে 33 কোটি ভগবানের নাম বলা হয়। সত্যি কি 33 কোটি ভগবান? না, একই ভগবানের হাজারো রূপ, কোটি কোটি রূপ। আমরা তো তাই জানি। লোকনাথকে পুজো করা মানে শিবকে পুজো করা, লোকনাথকে পুজো করা মানে মা কালীকেও পুজো করা, তাই না? আর তার জন্যই এই যে আমাদের যে মহা ওঙ্কার বিগ্রহ, ওঙ্কারের যে বিগ্রহ, ওই ওঙ্কারের সামনেই সব কিছু সমর্পণ করে দিলে সমস্ত রকম পুজো হয়ে যায়। তার সামনে অন্যরকম কোনো প্রতিমা, মূর্তি যাই বলো না কেন, কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। আমি এসে দেখেছি লোকনাথ বাবার একটা মানে ওটাকে কি বলে, ফ্রেম রয়েছে, সেটা দেখেছি। আর আমার তো নিজে কোনো সিংহাসনই ছিল না। কার্তিক ঠাকুর যখন ফেলেছিল, তখন সেই কার্তিক ঠাকুর যেইবার ফেলে, সেইবার আমার জায়ের একটা অঘটন ঘটে, পেটের মধ্যেই বাচ্চা মারা যায়। যেই জায়ের স্বাদ খেতে গেছিলাম, প্রথম বাচ্চাটা পেটের মধ্যেই মারা যায়। তার জন্য সেই বছর পুজোই করতে পারিনি, কারণ আমাদের অসুখ ছিল, ঠিক আছে? তারপরে 3 বছর টানা জল ফুল দিয়েছি, তারপরে একবারে পুজো দিয়ে যেরকম আর কি ঠাকুর রেখে আসে সেরকম করেছি। তারপরে কিন্তু আমাদের ঘরে কোনো সিংহাসন ছিল না। তারপরে কবে থেকে হলো, যখন আমার মিটআপে গিয়ে আমাকে আমার কোলে ননিকে তুলে দিল, তারপরেই আমার মন বললো যে ঠিক আছে চলো, ননিকে তো দিয়েছে, তাকে তো আমার 3 বেলা দিতে হবে, বাচ্চা যখন আমার, তাহলে একটা কাজ করি, এইবার একটা সিংহাসন আনি। তখন গিয়ে আমার সিংহাসন আনা, নতবা কিন্তু আমাদের ঘরে কোনো আলাদা করে আমরা পুজো দিতাম না। ওই ননির জন্য সিংহাসন আনা। তারপরে ওই দুর্গা মায়ের যে মূর্তিটা দেখো, সেই মূর্তিটা কর্তামশাই নিয়ে এসেছিল, ঠিক আছে? তাই বলে কি আমার দুর্গা মায়ের প্রতি কোনো ফিলিংস নেই? রোজ তো জল ফুল দিচ্ছি। জগন্নাথ দেবের একটা ছোট ফ্রেম রয়েছে সিংহাসনে, আর রয়েছে লোকনাথ বাবা, আমি চাকলা থেকে নিয়ে এসেছিলাম। আমার মেজ বোনের মেয়ের অন্নপ্রাশনের সময় চাকলাতে হয়েছিল, সেখান থেকে আসার সময় আমি নিজে বাছাই করে বাবাকে নিয়ে এসেছি। তাই বলে আমার অন্য কোনো ঠাকুরের প্রতি ফিলিংস নেই, এটা মানা যায়? এটা আজ পর্যন্ত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মুখ থেকে তোমরা শুনেছো যে আমার এই ঠাকুরকে ভালো লাগে না, মা সরস্বতীর প্রতি কোনো ফিলিংস নেই, জগন্নাথ দেবের প্রতি কোনো ফিলিংস নেই, কীর্তনের প্রতি কোনো ফিলিংস নেই? অ্যাকচুয়ালি ওর ফিলিংস নেই কোথায় জানো তো? যেখানে ওকে শারীরিকভাবে ইনভেস্ট করতে হবে, পরিষ্কার হিসাব, যেখানে ওকে দায়িত্ব পালন করতে হবে, সেখানে ওর ফিলিংস নেই। নতবা ভগবানের প্রতি ওর ফিলিংস থাকলো কি না থাকলো, সেটা দিয়ে কোনো পরিবারের দায়িত্ব পালন করা না করা, তার সঙ্গে কোনো সংযোগ আছে, কোনো যোগাযোগ আছে? বহু মানুষ আছে মাংস খায় না, মাটন খায় না, তারা রান্না করে পরিবারের বাকি সদস্যদের জন্য। করে কেন? কারণ তারা ভালোবাসে আর আমার দায়িত্ব করে দেওয়া, তার জন্য করে। বহু মানুষ আছে। আরে বিদেশি চিটারটাই তো আছে, ওর স্বামীর জন্য আর বাচ্চার জন্য মটন রান্না করে দেয়, বলতেই তো পারে আমার ফিলিংস নেই মটনের প্রতি, আমি মটন খাই না, আমি মটন রান্নাও করব না। তো এটা হচ্ছে পরিষ্কার হিসাব। একটা কীর্তন হলে বাড়িতে একটা কীর্তন হলে পরে তার আগে পিছে মধ্যে প্রচুর খাটনি থাকে। হ্যাঁ, এটাই বলতে পারতো, এটা তো ডাইরেক্ট বলতে পারবে না, ওর নাকি বুকের ধক। ও এটাই বলতে পারতো যে আমি কোনো দায় দায়িত্ব নেওয়ার মধ্যে নেই, আমার এখন ওইখানটায় গিয়ে যে আমি যে নিজেকে শারীরিকভাবে ইনভেস্ট করব, সেরকম কোনো ইচ্ছাই আমার নেই, কারণ আমি প্রচুর টাকা ইনকাম করি, আমি নিজের মতন থাকবো, আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। এটাই তো বিষয়, সিম্পল। তার জন্য এই ভগবানের প্রতি ফিলিংস নেই, ওই ভগবানের প্রতি ফিলিংস নেই। যেই সব ভগবানের প্রতি ফিলিংস রয়েছে সব কটা স্বার্থপ্রসূত। দেখো, ওর যে রাশি, সেই রাশির দেবতা হচ্ছে শনিদেব, তার জন্য শনিদেবকে ভালো লাগে। কোনো কথা? ওর টাকার দরকার, তাই মা লক্ষ্মীকে পুজো করে। কোনো কথা? ঠাকুর কি যেন বলে, তোমার সন্তান আছে তাই শিবরাত্রির উপোস করে। তার মানে যা যা করছে সবটাই স্বার্থের থেকে করছে, স্বার্থপ্রসূত ভক্তি দেখাচ্ছে। বুঝতে পেরেছো? লক্ষ্মী পুজো করছে ধন সম্পদ যাতে কম না হয়, শনিদেবকে খুশি রাখছে যাতে করে হচ্ছে তোমার আরও শনি চেপে না বসে। তারপরে আর হচ্ছে ওই সন্তানের জন্য
ওই বছরে একদিন শিবরাত্রি পালন করে, তাও কোনো সংযম ঠংযম কোনো কিচ্ছু মানে না। শিবরাত্রির প্রচুর নিয়ম আছে, প্রচুর নিয়ম কানুন আছে, আমার দ্বারা হয় না, আমি অ্যাপ্লাই করি না। আমার শারীরিক কষ্ট হয়, আমাকে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে পুজো করতে গেলে উপোস করতে হবে। আপনার উপোস যদি করতে হয় তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়বে। তারপর থেকে আর উপোস করে পুজো করি না। ঠাকুর এমন জায়গায় বিয়ে দিয়েছে যেখানে খেয়ে পুজো, উপোস করে কোনো পুজো নেই। এই জায়গাটা আমি ভীষণ বেঁচেছি। তবে হ্যাঁ, ওই ছোটোবেলা থেকে দেখেছি মাকে উপোস করে পুজো দিতে। আমার মা তো নির্জলা উপোস থেকে পুজো দেয়, তাই লোকনাথ বাবার পুজোটা আমি উপোস করে দিই, কিছু না খেয়েই দিই, পাঁচালি ছাচালি পড়ে নিয়ে। ওই যে মানসিক শান্তি একটা, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু খেয়ে দে পুজো, একদম পেট শান্ত করে নিয়ে তারপরে পুজো। আমি যা শুনেছি এসে, যা দেখেছি এসে, সেটাই তোমাদেরকে বলছি। তো এই কথাগুলো হচ্ছে ফালতু কথা, যে ভগবানের প্রতি ফিলিংস নেই। তোমরা একটা কথা বলো, এই বিড়িমাসিকে কীরকম মানে আচ্ছা মতন রোগড়ে দিতে হয়। জগন্নাথ দেবের প্রতি ফিলিংস নেই, অথচ দুদিন আগে যখন স্নান যাত্রা ছিল নাইটি পরে, তখন জগন্নাথ দেবকে, বলরাম দেবকে, সুভদ্রা দেবীকে যখন স্নান করাচ্ছিল, তখন সেটা কি করে ক্যামেরা বন্দি করলো? ও তো ফিলিংসই নেই, পুষ্পার ইয়ের মতন, পুষ্পার স্ত্রীর মতন। স্বামী ফিলিংস জাগি হ্যাঁ ফিলিংস, জাগি হ্যাঁ ফিলিংস, ঠিক সেরকম ওর নাকি ভগবানের প্রতি আবার ফিলিংস আসে, অনুভূতি, যেটাকে ভক্তি শ্রদ্ধা বলে। ওই যে বললাম, আমাদের ইষ্ট দেবতা একজন থাকে প্রত্যেকের মনে, কিন্তু তাই বলে আমরা বাদবাকিদেরকে কি শ্রদ্ধা ভক্তি করি না? না, কোনো ভয় থেকে না, কোনো ভয় থেকে না, এটা ভেতর থেকেই আসে। দেখো কীরকম নির্লজ্জ, ভগবানের প্রতি ফিলিংস নেই, অথচ সেই ভগবানের ভোগের প্রসাদ, ভোগের প্রসাদ আলাদাই টেস্ট হয়। কি নির্লজ্জ, কি নির্লজ্জ, বিশ্বাস করো। নেহাত ঠাকুরকে নিয়ে কথা বলছে, তাই বলতে পারছি না, তোরে জুতানো দরকার আগা পাঁচতলা, পুরো মাথার থেকে শুরু করে পা পর্যন্ত তোরে জুতানো দরকার, হ্যাঁ, শক্ত জুতো দিয়ে জুতানো দরকার। নতবা ভগবানের প্রতি ফিলিংস নেই, অথবা ভগবানের ভোগ গান্ডে পিণ্ডে গিলছে। কতখানি অসভ্য চিন্তা করতে পারছো? ওর অসভ্যতার কোনো বর্ণনা হয় না, ও অবর্ণনীয় অসভ্য, অকল্পনীয় অসভ্য। ওয়াও, অনেক কথা বলেছি। আচ্ছা, এবার পয়েন্ট করে করে রেখেছি, এইগুলো তো হচ্ছে তোমার মেন পয়েন্ট ছিল, তার জন্য। আচ্ছা, বলছে যে পছন্দ হয় না তাই থাকে না। আমি তো তোমাদেরকে বলেই দিলাম, পছন্দ অপছন্দের কোনো কথা না। ও জানে থাকতে গেলে নির্লজ্জের মতন তো তাকিয়ে থাকতে পারবো না, আমাকে কিছু না কিছু করতেই হবে, তো সেটাও করবে না। দেখো, ওকে মেন মোদ্দা কথা হচ্ছে, ম্যাক্সিমামই শোনা যায় ও লাইভ করে, ওদিকে কীর্তন হচ্ছে, ওকে কিন্তু কখনো বলে না যে ওইখানে কীর্তন হচ্ছে, এত পরিমাণে বলে না। আসে দুটো একটা কমেন্ট আসে, ওই বাড়িতে কীর্তন হচ্ছে, তুমি কেন যাচ্ছ না? তোমার তো ওটা শ্বশুর বাড়ি হয়, তুমি কেন যাচ্ছ না? এইবার কেন বলেছে? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই তো। কত অনুষ্ঠান হয় এরকম, সব অনুষ্ঠানে কিন্তু আমরা, সব অনুষ্ঠানকে আমরা অতটা ভাইটাল বলে মনে করি না, এটা হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, ওদের পরিবার ব্রাহ্মণ পরিবার, সব কিছু মানে, সব কিছু মানা সম্ভব না, এখনকার দিনে কেউ মানে না। তুই মানিস না, তোর ফিলিংস নেই জগন্নাথ দেবের প্রতি, তুই মানিস না, তাহলে তুই কি করে জল ঢাললি? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তুই বাড়িতে থাকছিস না। সেই দিন তুই তোর বাচ্চাকে, বরকে নিয়ে চলে গেলি কি করতে? পুরো ননভেজ খেতে। কিছু কিছু জিনিস যদি আমরা নাই মানি, তাহলে আমরা কেন জন্মদিন পালন করি? কেন জন্মদিনে আমরা পায়েস খাওয়াই? কেন আশীর্বাদ করে বড়রা? কেন অন্নপ্রাশনে ভাত খাওয়ায়? এমনিতেই তো খাবে। কেন এইসব নিয়ম কানুনগুলো পালন করি আমরা? কেন করি? যদি কিছু করব না, তাহলে কিছুই করব না, তাই না? এটাই হচ্ছে বিষয়। কিছু কিছু মানুষ আলফাল বসে চাটতে বসে, তো সেটাই, সেই কারণের জন্যই আমি বললাম কথাটা। আচ্ছা, ওর তার কাটাও নাকি কোনো পূজাতে থাকে না, ও তার কাটাও শুরুর থেকেই কোনো পূজাতে থাকে না, ঠেলে গুতিয়ে পুজো করতে পাঠাতে হতো। হ্যাঁ, যার 1 পয়সা ইনকাম করার ক্ষমতা নেই, তার আবার 16 আনা ভাব, বুঝতে পেরেছো? এই তার কাটার যে কি ভাব, তোমার ঘরে আমি কি কমু, ঘুরতে গিয়া ব্লেজার পইরা ওই একটা ট্যাব নিয়া এমন ভাব করতাছে সারাটা ক্ষণ, বিশ্বাস করো মনে হচ্ছে কোনো মাল্টি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যত রকমের ন্যাশনাল আছে, হ্যাঁ, সব কিছুর সাথে ও মিটিং করছে, সব সময় বিজি, অল টাইম বিজি। ওর থোবড়াটা দেখে মনে হচ্ছে এই তো কোটি কোটি টাকার ডিল ফাইনাল করলাম। ইয়েস,
এরকম একটা ভাব, আমি শুধু ভাবটা দেখে এরকম এরকম একটা বেরিয়ে গেছে, মানে মনে সবসময় এরকম চলতো ওর ওই ভাব দেখে, বড় চুল আমার, হ্যাঁ এরকম অটোমেটিক্যালি ওই চুলের জায়গায় কি হতে পারে সেটা তোমরা ভেবেই নাও, বুঝতে পেরেছো আশা করি। এইরকম তোমরা দেখলে পরেই এরকম যে এই কি এ ঘুরতে আইছে না ভাব দেখাইতে আইছে, তাও কার সামনে, কাদের সামনে, যারা কিনা সব কিছু জানে যে ওর 1 পয়সা ইনকাম নেই, ওইখান থেকে 1 পয়সা বিনিয়োগ করে না সংসারে, সেটা নিয়ে ভাব দেখাচ্ছে, খালি ভাব দেখাচ্ছে, বগল দাবা করে ঘুরছে, অল টাইম বগল দাবা করে, কোনো কোনো কারণ নেই, অল টাইম বগল দাবা করে ঘুরছে। তো সেই তারকাটা পুজো করতে যাবে না, ওর মান সম্মানে বাঁধে। এদিকে চেন স্মোকার ফুঁকতে বাঁধে না, গিলতে বাঁধে না, হাজারটার সঙ্গে প্রেম করে বেরিয়েছে, তাকে তার সঙ্গে প্রেম করতে বাঁধে না, বুঝতে পেরেছো, এইসবে বাঁধে না। এখন এই যাই হোক, এখন এর কথা পরে বলছি, এই স্পেশাল পয়েন্টটা রেখে দিচ্ছি। তো বলছে তারকাটা কোনো পুজো করে না বা কোনো পুজোতে থাকেও না। ভাগ্যিস তারকাটার বাবাটা তারকাটার মতন হয়নি। তারকাটার বাবা যদি তারকাটার মতন হতো তাহলে তো এই যে ওদের যেই পরিবার, মানে ব্রাহ্মণ পরিবার, সেটা তো পরিচয়টাই ধূলিসাৎ হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। তোমরা ভাবো তো, এই যে তার পরের জেনারেশনটা রাখবে কি, বজায় রাখবে কি না, ওই পূর্ব পুরুষের পরিচয়েই পরিচিত হবে। অথচ এই বিড়িমাসি বলছে আমি এই বাড়ির বউ না, অথচ যখন কাউকে আসার জন্য নিজেদের ঠিকানাটা দেয় তখন এদের বাড়ির ঠিকানাটাই দেয়, কারণ প্রত্যেক ওই এলাকার টোটোওয়ালা অটোওয়ালা বলো, ওদের বাড়ির ঠিকানাটা যখন নাম বলে না তখন চেনে, কার পরিচয়ে চেনে, ইন ফিউচারে চিনতেও পারে ভাই ভাতারি। যাই হোক, তো এটাই বলার ছিল যে ভাগ্যিস তার কাটার বাবা তার কাটার মতন নয়, তাহলে ওদের বংশের পরিচয়টাই ঘুচে যেত। আচ্ছা, বিড়িমাসি বলছে ওর শ্বশুরবাড়ির লোকজন সবাই জানে যে বিড়িমাসি কোন পুজো পছন্দ করে আর কোন পুজো পছন্দ করে না। আমি এই পুজোটা করি, আমি এই পুজোটা করি না, আমি এই পুজো পছন্দ করি, আমি এই পুজো পছন্দ করি না। বিড়িমাসি সরস্বতী পুজো পছন্দ করে না, কি করে পছন্দ করবে? সরস্বতী পুজো পছন্দ করে না এমন কোনো মানুষ আমাকে দেখাও তো। কারণ সরস্বতী পুজোটা আমাদের জীবনের প্রথম পুজো, আমাদের জীবনের প্রথম পুজো সরস্বতী পুজো। কারণ সেই সরস্বতী পুজোতেই আমাদের হাতে খড়ি দেওয়া হয়, যখন কিনা আমরা কিছু জানি না, কিছু বুঝি না। তা সেই সরস্বতী পুজোটা হচ্ছে আমাদের জীবনের, প্রত্যেকের জীবনে, যারা কিনা আমরা হিন্দু ধর্মাবলম্বী তাদের কথা বলছি, প্রত্যেকের জীবনে প্রথম পুজো হচ্ছে সরস্বতী পুজো। তারপরে স্কুল জীবনে প্রত্যেক আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা ওই অঞ্জলি দেওয়া পর্যন্ত আমরা না খেয়ে উপোস করে থাকি। কেউ স্কুলে দেয়, কেউ হচ্ছে তোমার ঘরে দেয়, কেউ পাড়ায় দেয়, নিজের ঘরে না হলে পাড়ায় যেই বাড়িতে হচ্ছে সেই বাড়িতে দেয়, তাই না? তা এই পুজোর সঙ্গে তো আমরা ছোটবেলা থেকে প্রচণ্ড অঙ্গাঙ্গিভাবে যুক্ত, একটা আলাদাই ফিলিংস, এই যে বলছে না ফিলিংস, তা আলাদাই ফিলিংস। কি করে বিড়িমাসের সরস্বতী পুজো ভালো লাগে না এটা আমার বলো তো। হ্যাঁ, আমরা এখন পড়াশোনা করি না, আমরা চাইলে অঞ্জলি নাও দিতে পারি, অঞ্জলির সঙ্গে পড়াশোনা করা বা না করার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই, চাইলেই মানুষে দিতে পারে। আর সরস্বতী পুজোর মন্ত্রটাই হচ্ছে এমন মন্ত্র যারা কিনা আমরা ব্রাহ্মণ নই, পুজো করি না, কিন্তু এই মন্ত্রটা কিন্তু আমাদের মুখস্থ। কেন? কারণ ওই যে ছোট্টবেলার থেকে এই মন্ত্র আমরা পড়ে আসছি, তাই না, উচ্চারণ করে আসছি, অঞ্জলির মন্ত্র যেটা। অথচ বিড়িমাসি বলছে সরস্বতী পুজোর প্রতি তার ফিলিংস নেই। যাই হোক, সত্যি বলছি, বিশ্বাস করো, এইরকম একটা ক্রিয়েচার আমি জীবনে প্রথম দেখলাম যে বলছে আমার ফিলিংস নেই ভগবানের প্রতি। আচ্ছা, তা এই যে অনেকে আবার কমেন্ট এসছে যে তোমার কাকি শাশুড়ি এই বলেছে, তোমার ননদ এই বলেছে, তুমি যে তোমাকে নাস্তিক বলেছে, হ্যাঁ তোমাকে নাস্তিক বলেছে তোমার কাকি শাশুড়ি, তোমার ননদ। তখন বিড়িমাসি বলছে আমি জানি না ওরা আমার সম্পর্কে কি বলেছে, কারণ আমার ভিডিও দেখার সময়ই হচ্ছে না। আমার ভিডিও নাকি 8 দিন দেখে না, 8 দিন বলো না 5 দিন, যাই হোক 1 সপ্তাহ প্রায় আমার ভিডিও নাকি দেখে না। দুই হাতটা একটু দেখায়, ভালো লাগছে, সুন্দর লাগছে না আমার ভিডিও? বিড়িমাসি দেখিস না আমার ভিডিও। তোর থেকে ভালো অভিনয় করতে পারলাম? পারবো না, তোর থেকে ভালো অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, ওখানে আমি স্যারেন্ডার করি। যেটা বলছিলাম
যে বিড়িমাসি নাকি আমার ভিডিওও দেখে না, ননদের আমার ভিডিও যদি না দেখে বিড়িমাসি তাহলে আর কারোর ভিডিও দেখে না, এটা গ্যারান্টি। সবার আগে আমার ভিডিও দেখে, তো ননদের ভিডিও দেখে না, আবার কাকি শাশুড়ির ভিডিওও দেখে না। অথচ যখন এই নিয়ে বিড়িমাসির কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তখন বিড়িমাসি লিখেছে নিজ থেকে সম্পর্ক শেষ। তাহলে সম্পর্ক শেষ মানে ওটা হাসির ছলে বলেছে, তা বলছে ও নাকি কারোর ভিডিও দেখে না। তোমাদের বিশ্বাস হয়েছে? বলো না, বলো বলো বলো, তোমাদের বিশ্বাস হয়েছে? বলছে ওর নাকি সময় নেই। এদিকে সপ্তডিঙির বা সপ্তডিঙার হচ্ছে তোমার গুপ্তধন আবিরের, সেটা দেখে ফেলেছে, আতঙ্কের জন্য ওয়েট করছে। মুভিকে বলছে ওয়েব সিরিজ, আবিরের সপ্তডিঙার গুপ্তধন সেটাকে বলছে ওয়েব সিরিজ। তার দুদিন আগেই আমি বলছিলাম সপ্তডিঙার কথা। যাই হোক, ও তো আমার ভিডিও দেখে না, সবার ফোনেই চলে আসে। ওয়েব সিরিজ দেখছে, তারপরে আতঙ্কের জন্য ওয়েট করছে, মুভি দেখছে, অথচ বিড়িমাসি বলছে আমার একদম সময় নেই। নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যে কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মানে ন্যায় মিথ্যা কথা ছাড়েও মিথ্যা কথা, নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা বলে এই বেটি, এই বিড়িমাসি। বুঝতে পেরেছ? তাই ও জানেই না, তুই সব জানোস, তুইও করে কইসোস। এরকম করে রিপ্লাইটা দাও, তাহলে তোমাদের ভিউজ হবে, আমি আমার মতন করে দিয়ে দেবো। তোমরা আমাকে একটুখানি ঢাকো, আমিও তোমাদেরকে বেমালুম ইগনোর করে বেরিয়ে যাব। বুঝতে পারলে তো? এটাই হচ্ছে বিষয়। চলো নেক্সট কমেন্ট। খুব বাজে একটা ঘটনা ঘটেছিল, তার জন্যই বিড়িমাসি আর কি পুজোতে ইনভলভ হয় না। বিড়িমাসি পুজোতে কীর্তনে যাই বলো না কেন ইনভলভ হয় না, কারণ খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। তাহলে কাকি শাশুড়ি মিথ্যে কথা বলেছে, কাকি শাশুড়ি তাহলে অপবাদ দিয়েছে নাস্তিক বলে, তারকাটাকে নাস্তিক বলে। বিড়িমাসিকে পুজোতে অংশগ্রহণ করার জন্য জোর করলে পরে অশান্তি হয়, এই সমস্ত কথাগুলো বলে বিড়িমাসির নামে মিথ্যে অপবাদ দিয়েছে। এর আমরা বিচার চাই, বিচার করো, বিচার চাই, বিচার করো। দর্শকরা তোমরা বিচার করো, যাও কাকি শাশুড়ির চ্যানেলে গিয়ে হাতুড়ি, ছেনি আর হাতুড়ি নিয়ে যাও, একটুখানি দাঁতে বাড়ি মেরে ওই পোকা জায়গাটা ভেঙে ওই জায়গাটা একটুখানি ভেঙে দাও, তাহলে যদি কাকি শাশুড়ি গিয়ে দাঁতটা একটু ঠিক করে। কাকি শাশুড়ি নিজেই বলেছিল, একজন কমেন্ট করেছিল দাঁতটা ঠিক করার কথা, তখন কাকি শাশুড়ি নিজেই বলেছিল যে হ্যাঁ এটা ঠিক করতে হবে। তা যাচ্ছে না তো, যাও এই এক কাজে দু কাজ করে আসো, গিয়ে একটু দাঁতটা ভেঙে দিয়ে আসো, তাহলে ওই বিড়িমাসির নামে যে অপবাদ দিয়েছে সেটার বিচারও হবে। ওটাকে কি বলে তোমার, বলো, আরে বলো না, শাস্তিও দেওয়া হবে, আর হচ্ছে দাঁতটা ঠিকও হয়ে যাবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে, যাও। আচ্ছা এবার বলছে, আচ্ছা বিড়িমাসি এবার একটা ইনফরমেশন দিল, তার কাটা নাকি কয়েক মাস আগে হচ্ছে তোমার চাকরি বাকরির জন্য চেষ্টা করছিল। কবে? এই এপ্রিল মাসের আগে কি না? এপ্রিল মাসের আগে তো নয়, এপ্রিল মাসের আগে তো কেস কামারি নিয়ে ভীষণ ব্যস্ত ছিল, তখন তো চাকরি বাকরির কথা বলেনি। তাহলে কি এপ্রিল মাসের পরে, মানে আমি বেরিয়ে আসার পরে, নাকি আমি গ্রুপে ঢোকার আগে? কবে ঠিক চেষ্টা করছিল? কারণ 35 বছর তো এই হালে হলো, 35 বছর তো এই হালে হলো, তাহলে কবে? কারণ বিড়িমাসি বলছে যেহেতু 35 বছর হয়ে গেছে তাই কাজ পাওয়াটা একটুখানি টাফ। তোকে কে বলে, তোকে কে বলে উচ্চ মাধ্যমিক পাশ হলে চাকরি পাওয়া যায় না? তোকে কে বলে? যার কাজ করার ইচ্ছে হয় সে কাজ ঠিক খুঁজে নেবে, তার যোগ্যতা অনুযায়ী, তার বয়স অনুযায়ী ঠিক কাজ খুঁজে নেবে। তুই তাকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছিস, এই কারণের জন্য কি তোর জগন্নাথের প্রতি কোনো ফিলিংস নাই? এই কারণের জন্যই কি? যাই হোক, তুই তোর বরকে অকর্মণ্য বানিয়ে রেখেছিস, না সে ঘরের কোনো কাজ করতে পারে, না সে বাইরের কোনো কাজ করতে পারে, মানে বাজার ঘাট হেনা তেনা এসব কোনো কাজ করতে পারে না, সে উপার্জন সুলভ কোনো কাজ করে না, সে উপার্জন সুলভ কোনো কাজ করতে পারে, কোনো কিছুই তো করতে পারে না। আর এটার জন্য কে দায়ী? তুই দায়ী, তুই করে রেখেছিস এরকম। তুই যদি বলতিস আমি যা ইনকাম করছি করছি, তুমিও নিজের ক্ষমতায় কিছু ইনকাম করো, ল্যাপটপের পেছন সাফ না করে
খালি তো ল্যাপটপে সারাদিন ল্যাপটপের পেছন সাফ করো আর খালি কার্রাক কার্রাক করে আওয়াজ হয়, ওই আওয়াজটা খালি না বের করে যাও বাড়ির বাইরে যাও, মাথার ঘাম একটু পায়ে ফেলো। দুটো ঘরে এসি লাগাই দিছি, তার মানে এই না খালি এসির ইয়ে করবে, এসির বিলটা উঠাবে। এটা তো তুই করতে পারিস নি। আমরা দেখেছি ওই যে যখন তুই বইনের বাড়ি চলে গেলি তখন তোর বর ওই হচ্ছে তোর তারকাটা আর কি ট্রেনে করে তার মেয়েকে আনতে যে কন্টেন্টের জন্য শুধুমাত্র, কি অবস্থা কি অবস্থা, বলছে অভ্যাস নেই। উড়ে বাবা, আমার রাজার ছেলে, একবার রাজার ছেলে তারকাটা আমাদের। পুজো করবো না মান সম্মানে বাঁধে ভাই। আমি লাখ টাকা ইনকাম করা বউ নিয়ে এসছি, লাখ টাকা ইনকাম করছে, আমি কেন পুজো করতে যাব? কেন করব আমি পুজো? লজ্জা করে না বাবা? তোমার লজ্জা করে না? তুমি আমাকে পুজো করতে পাঠাচ্ছ, তোমার লজ্জা করে না? তাই না? ঠিক এইরকম টাইপেরই আর কি। তো যেটা বলছিলাম, বিনিমাসি বলছে 35 বছর হয়ে গেছে আর উচ্চ মাধ্যমিক পাস, তো তাহলে ভাবো এই যে ভ্যাকান্সিগুলো বেরোয়, 8 পাস, মাধ্যমিক পাস, তাহলে বের হয় তো, ছেড়ে দাও ভ্যাকান্সির কথা, ছেড়ে দাও। কত প্রাইভেট সেক্টর আছে যেখানে কিনা ডেলি প্যাসেঞ্জারি করতে হবে, তাই না? কত প্রাইভেট সেক্টর আছে। তো এই ধরনের ভুং ভাং কথা বলে বিরিমাসি একটা 1 ঘন্টার ভিডিও বানিয়ে ফেললো। তো কি, আমারও 41 মিনিট হয়ে গেছে, তাও কি বিরিমাসির মতন ভুং ভাং যাচ্ছি না। বিরিমাসি যেটা বলেছে সেটাকেই যুক্তি দিয়ে বলছি, এটাই হচ্ছে জাস্ট ফারাক। তারপরে বলছে এই যে 4 টাকাটা কিনেছি এটা কোনো ফুটানির জন্য কিনিনি, এটাও কাজে লাগাবো তার জন্যই কিনেছি। অথচ ভেবে দেখো যেদিন গাড়ি নিয়ে আসছে, যেদিন ওরা গাড়ি নিয়ে আসছে, আমার নেল পালিশটা একটুখানি দেখো, সেই দিন যখন ও লাল গাড়ি লাল ডিব্বা সেই দিন এই ছেমড়ি যখন বিরিমাসিকে বলছে হ্যাঁ চাইলে দাদা ভাড়াও খাটাতে পারবে, তখন বিরিমাসি না না ওইসবের কথা এখন ভাবছি না, হ্যাঁ ওইসবের কথা এখন ভাবছি না, এখন কিনেছি শখ মেটানোর জন্য, শখে, আর হচ্ছে ওই বিজনেস পারপাস, এরকম বড় বড় গাট্টি আনবো তার জন্য আর কি। ওই বাইকে বসে আনতে রিস্ক হয়ে যাচ্ছে, তাই পেছনে ফেলবো, ডিক্কিতে ফেলবো, পেছনের সিটেও ফেলবো, মাল নিয়ে চলে আসবো। এই কারণের জন্যই তো কেনা। ভাড়াকে খাটাবে, ভাড়াকে খাটাবে। খুব একটা গালি দিতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না, যাই হোক। তো এবার বলছে যে গাড়িটা ফুটানি মারার জন্য কিনিনি। এবার এটা কোন হিসাবে কথাটা বললো বিনিমাসি? কারণ গাড়িটা যখন কিনেছে তখন কিন্তু শখটাকে এইটুকুনি জায়গা দিয়ে প্রয়োজনটাকে এতখানি জায়গা দিয়েছে, তো সেটা তো আমরা অলরেডি জানি। তাহলে এখন বিনিমাসি কিসের কথা বলছে যে 4 চাকাটা আমরা ফুটানির জন্য কিনিনি? অন্য কিছু কি প্ল্যান আছে? মানে বরকে যেমন পেছনে মেরে মেরে খালি বলছে এই যাও হাত সেট করে আসো, যাও হাত সেট করে আসো, তাতে করে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বরকে প্রফেশনালি ড্রাইভার বানিয়ে দেবে। এখন তো পার্সোনাল ড্রাইভার আছে, প্রফেশনালি ড্রাইভার বানিয়ে দেবে। হতেই পারে, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, সব কাজই ভালো যদি কারো চুরি ডাকাতি না করো আর কি, ঠিক আছে? কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। পারবে কি? হ্যাপা আছে। কারণ যারা গাড়ি ভাড়া করে তারা একটু আধটু দূরের জন্য কিন্তু কখনো গাড়ি ভাড়া করে না। হ্যাঁ, আবার যারা কিনা ট্রেনে বাসে চলতে ফিরতে অক্ষম, আবার হচ্ছে যাদের কিনা গাড়ি নেই, তারা একটুখানি 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম পথের জন্যও কিন্তু, দূরত্বের জন্যও কিন্তু গাড়ি ভাড়া করে। তো করতেই পারে, ওদের গাড়ি ভাড়া করতেই পারে। ম্যাক্সিমাম বেশি দূরত্বের পথই থাকবে। আমি দেখতে চাই যদি এই কাজটার জন্যই বিনিমাসি ইন্ডিকেট করে থাকে এই কাজটার দিকে, আমিও দেখতে চাই তার কাটা কয়দিন ড্রাইভারি করতে পারে। বিশ্বাস করো, ও একটা কুড়ে, ও একটা আলসে ছেলে, ও পারবে না খাটতে। খেটে ইনকাম করার ইন্টেনশন ওর কোনো দিন ছিল না, আর এখন তো একেবারেই নেই। বাড়িতে বসে বসে প্যাকেট সিগারেট পাচ্ছে, ফুঁকছে, আবার কিসের জন্য বাইরে বেরোবে? বাড়িতে বসে বসে অর্ডার করে পাঙাশ মাছ, রিঠে মাছ, মাটন, খাসি, তারপরে হচ্ছে মুরগি চলে আসছে। ও কেন বাইরে গিয়ে কাজ করবে? কিসের জন্য? ওর বউ ওকে অথর্ব বানিয়ে রেখেছে, কোনো কাজ করতে দেয় না, ওর নাকি পছন্দ হয় না। তো যাই হোক, এই গেল হচ্ছে কাজের বিষয়টা। আচ্ছা, এটা তো গেল, বিনিমাসি এতটাই ব্যস্ত কাউকে মনে করার সময় পাচ্ছে না। এমন পয়েন্ট দেখতে পাচ্ছি না, ভাবছি কতক্ষণে ভিডিও শেষ করব। বিনিমাসি বলছে
ওর পরিবারে একটা প্রবলেম চলছে, ফ্যামিলিতে প্রবলেম চলছে না, ওর জীবনে একটা প্রবলেম চলছে, ঠিক আছে? তো সেটা যতক্ষণ না পর্যন্ত সলভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত বলবে না। যদি সলভ করতে পারে তাহলে বলবে, নতবা বলবে না। কেন বলছে? নতবা তো একজন 32 পাটি বের করে এসে খুব মজা নেবে। এত ভয় পাস তুই, এত ভয় পাস আমারে, যে তুই একটা প্রবলেমে পড়েছিস সেটা শুনে আমি 32 পাটি বের করে হাসবো? নিজের মতন মনে করিস বে, নিজের মতন মনে করিস সবাইকে, যে কারোর ওটাকে কি বলে, দুরবস্থা, কারোর দুর্দশা দেখলে 32 পাটি বের করে হাসা, নিজের মতন অমানুষ মনে করিস আমাকে? একদমই না। তুই বল না, আমি হাসবো না, কথা দিচ্ছি আমি হাসবো না। তুই আমি এটা কথা দিলাম তোকে, আমি একদম হাসবো না। তুই বল তোর কি প্রবলেম, তুই বল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে, তার কাটা এক সময় পুজো করতো, দুর্গা পুজো করতো, খুব একেবারে জাগ্রত, এমন পুজো করতো, সন্ধি পুজো, এমন সন্ধি পুজো করতো যে সন্ধি পুজোয় একদম ইয়ে কি যেন বলে, মা দুর্গা ধুমতা না করতে করতে বেরিয়ে আসতো, ঠিক আছে? মা দুর্গা ওই তার কাটার সামনে ধুমতা না করে নাচতো আর বলতো, বল তার কাটা তোর কি চাই? তখন বিরিমাসি বলেছে, মা দুর্গা তুমি আমার চোখের দিকে তাকাও, আমার একটা মেয়ে চাই। বেশ, মা শুনেছে, এমন জাগ্রত হয়েছে, মা কিন্তু বিরিমাসিকে একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছে। তারপরে বিরিমাসি বলেছে, মা আমার চোখের দিকে তাকাও, আমার যেন অর্থের অভাব না থাকে। দুর্গা মা কি বলেছে, তথাস্তু, তথাস্তু। ব্যাস, পয়সা পয়সা, চারিদিকে পয়সা উঠছে, চারিদিকে। কেন বিরিমাসি, তুই এইটাও তো চাইতে পারতি যে আমার বর যেন একটা ভালো কাজ পারে, ভালো কাজ করতে পারে, আমার বরটাকে কুড়ে থেকে কার্মিক বানিয়ে দাও, কর্মঠ বানিয়ে দাও, কার্মিক না সরি কর্মঠ বানিয়ে দাও। এটা চাসনি না, এটা চাসনি। ওর জন্যই তো দেখ ধুমতানা করে নাচলো। আর তুই তাহলে আবার করতে বল। এই যে তুই বলছিস না যে তুই প্ল্যান করছিস, তুই প্ল্যান করছিস, তোর মন থেকে চাইছে না, তুই প্ল্যান করছিস যে তুই দুর্গা পূজা করবি, তুই আর ননদ মিলে। খবরদার, তোর আইডিয়া নেই মনে হয়, তোর আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তোদের বাড়িতে তো হতো, তোদের বাড়িতে তো হতো। দুর্গা পূজা আর একটা বিয়ে উতরানো সমান, সমান খাটনি, সমান কাজ, সমান দায়িত্ব। খরচ তো আছেই, তার পাশাপাশি খরচ তো আছেই, কিন্তু তার পাশাপাশি যেই খাটনি, বিশ্বাস কর বিরিমাসি, তোর শরীর এখন সুখী হয়ে গেছে, তুই পারবি না। তাই শুধুমাত্র ওই পয়সা দিয়ে তারপরে কাজ করিয়ে কন্টেন্ট বানানোর থেকে করিস না, তার থেকে ভালো, ঠিক আছে? এইবার ওকে এই মানতে বলেছে, ও তো বলেছে যে ও হচ্ছে বাবার ভক্ত, মানে কোন বাবা, শনিদেব, যেহেতু ওর রাশির দেবতা, তাই শনিবার নিরামিষ খাস, শনিবার খেতে হয় নিরামিষ খাস। এইবার ও শনি মঙ্গলবার নিরামিষ খায় না, তার পরিপ্রেক্ষিতে বিরিমাসি বলছে, কি হয় শনি মঙ্গলবার নিরামিষ না খেলে কি হয়, আর খেলেও বা কি হয়? তাহলে তুই তোর মেয়ের জন্মবারে চুল কাটাতে পারবি, নখ কাটাতে পারবি, তুই তোর মেয়ের জন্মবারে বেগুন পোড়া দিতে পারবি, দিয়ে দিস তো। তুই তোর মেয়ের জন্মবারে তোর মেয়ের চুলও কাটাস, তোর নিজের জন্মবারে তোর নিজের নখ কাটিস, চুল কাটিস, করিস তো। কেন করতে পারবি, কেন করিস না? আমি জানি তুই করিস না, কেন করিস না? কি হয়, কি হয় একটুখানি বলিস তো ভিডিওতে। এটা আমি প্রশ্ন করলাম, যে তুই যে এগুলো মানিস, কেন মানিস? এগুলো মানলে কি হয়, এগুলো না মানলে কি হয়? এই যে তুই শিবের মাথায় জল ঢালিস, কিসের জন্য ঢালিস? ঢাললে কি হয়, না ঢাললে কি হয় জানিস কি? সব কিছুই মঙ্গলের জন্য, বড়রা বলে এসছে, সব কিছুই মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আবার তুই জ্ঞান দিচ্ছিস, উড়ে জ্ঞানের নারী টন 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 করছে। বলছে, আচ্ছা শনি মঙ্গলবার নিরামিষ খাওয়ার পরিবর্তে যদি আমি ওই গরিব দুঃখীদের দান করি, ও মা, যদি আমি পথের কয়েকটা কুকুরকে খেতে দিই, আরে নিজের ঘরে যে কুকুরটা আছে তারে আগে সেবা কর, তারে আগে একটুখানি মন থেকে ভালোবাস, তারে আগে একটুখানি মন থেকে আদর কর। আমরা একটু দেখি, চোখ সার্থক করি, একটু দেখি, মন থেকে কর, আমরা একটুখানি দেখি,
বাইরের কুকুর বিড়ালকে খাওয়ানোর কথা বলছে, ঘরেরটারে বন্দি করে রেখে, খাঁচা বন্দি করে রেখে ও বাইরের কুকুর বিড়ালকে খাইয়ে পুণ্য কামানোর কথা ভাবছে। বাট একেবারে অখাদ্য, পাতে নেওয়া যায় না তোরে, একেবারে সাইডে হাট। আচ্ছা, 2-3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। ওই যে অনেকে বলছিল যে তুমি কারোর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে পারো না, হেনা তেনা। তো যাই হোক, এই সম্পর্ক নিয়ে আমার আর কিছু বলার নেই, আমার যা বলার এক কথা আর বারবার বলবো না। তা বলছে 2-3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ দিয়ে 2-3 জনের মধ্যে কে কে আছে? শুনলাম নাকি ক্ষমা চাওয়ার জন্য বাড়ি যেতে চেয়েছিলি, তোরে নাকি বাড়িতে যেতে দেয়নি। এ মা, কি অপমান, কি অপমান বাবা! আমি বাপের জন্মে এরকম অপমানের সম্মুখীন কোনোদিনও হই নাই, কোনোদিনও হই নাই, হবও না। হ্যাঁ, এতদিন পরে পুরো ঝেড়ে কেসে দিয়েছে। হ্যাঁ, তুই নাকি বাড়ি যেতে চেয়েছিলি, তোকে নাকি যেতে দেয়নি। ছি 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 ননি ছি 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 রে ননি ছি রে ছি বিরিমাসি ছি। এইরকম অপমান! সোশ্যাল মিডিয়ার কথা বাদ দে, তোর নিজের বিবেক তো জানতো যে তুই কারোর বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য যেতে চেয়েছিলি, সে তো তোকে বাড়িতে অ্যালাউ করেইনি। বেশ করেছে, বেশ করেছে। তারপরে তোকে অন্য কোথাও অন্যত্র যে মিট করবি সেখানেও তোর সাথে সঙ্গ দেয়, মানে তোকে অ্যালাউ করেনি। তুই মেসেজ করেছিস, তার রিপ্লাইটুকু, ওহ ভগবান! আর কত অপমানিত হবি তুই? তোর এই এক জন্মে তুই আর কত অপমানিত হবি বলতে পারিস আমাকে? ইস, ছি 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 ছি, তবা 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 তবা, এইরকম দিন! আরে ঠাকুর রে! আচ্ছা, এর মাঝে আবার ওকে প্রশ্ন করেছে, ও 2-3 জন কন্ট্রোভার্সি, এটাকে বলেনি। তা 2-3 জন কন্ট্রোভার্সির সঙ্গে ওর সম্পর্কটা একটু খারাপ। 2-3 জন বলছিস কেন? যা শুনে বুঝলাম তাতে করে আমি তো ফার্স্ট নাম্বারে আছি। আরেকজন, ওই যার বাড়িতে যেতে চেয়েছিলি দেয়নি, তার কথা বলছিস। বাদ বাকি সবাই তো তোকে সালুত সুলুত সালুত সুলুত করে চাটছে। আচ্ছা, তারপরে যেটা বলতে যাচ্ছিলাম, যে কেউ প্রশ্ন করেছে, যে আমাকেই মনে হয় বলেছে, আমার কথা আর মনে হয় মারুর কথা, তোর কাছে যদি ক্ষমা। প্রথম কথা তো ওই কমেন্টটাই আমার অবজেকশন, ওই কমেন্টটাতেই আমার অবজেকশন। নেক্সট তুই কি উত্তর দিয়েছিস, চাল হাট তোর উত্তর, ওই কমেন্টটাতেই আমার অবজেকশন আছে, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছে তো ড্রেসিং টেবিলের কথা, তা তুই বলছিস ওই ড্রেসিং টেবিলটা আমি সরাতে পারলে বাঁচি। ভাই, ওই যে ট্যাপ খাওয়া বাসন, যেই বাসনের দিকে তাকান যায় না, ট্যাম টুম খাইয়ে রইছে, সেই বাসনগুলির প্রতি তোর মায়া। আর ওই ঘরে ওই ড্রেসিং টেবিলটা এখনো ভালো, কাঠের জিনিস মানুষ সহসা ফেলে না। হ্যাঁ, সেই ভালো ড্রেসিং টেবিলটা তুই এমন করছিস যেন তোকে মনে হচ্ছে খুঁচিয়েছে, এমন তুই আভাব করছিস। অ্যাকচুয়ালি তুই ভালো খারাপের মধ্যে ফারাকই করতে পারিস না, কারণ তুই খারাপ তার জন্য। তা তুই বলছিস ওই ড্রেসিং টেবিলটা মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো। ওইটা মায়ের বাড়ি না স্টোর রুম? হ্যাঁ, গার্বেজ ফেলার জায়গা ওইটা না? আচ্ছা, এতদিন শুনছিলাম নাইটিগুলো ভালো লাগছে না, একঘেয়েমি চলে আসছে, কানেরটা ভালো লাগছে না, আমার একঘেয়েমি চলে আসছে। এখন শুনছি পুরো পারলেও গোটা ঘরটাই পরিবর্তন করে দেবে, ওর একঘেয়েমি চলে আসছে। হ্যাঁ, এ কি অবস্থা! এবার ভাবো ও কি করে ওই স্বামীর সাথে রয়েছে। মানুষ নিজের ঘর পরিবর্তন কখন করে, একটুখানি চেঞ্জ কখন করে? আমার ঘর চেঞ্জ করার জন্য সেই 4 বছর ধরে আমাকে বলছে, সুতপা পর্দা পাল্টাও, তোমার পেছনে পর্দাটা পাল্টাও, তারপরে হচ্ছে তোমার ঘরটা রং করো। এখনও বলছে, সুতপা তুমি ঘরটা রং করো, প্রয়োজন, তবুও করাচ্ছি না। আর এদিকে এদের পুট্টি করা নতুন ঝাঁ চকচকে ঘর, সেটাকে বলছে পাল্টে ফেলবো। কেন? একঘেয়েমি। 4 বছর, 4 বোতল ভোদকা, 4 বছরেই মাত্র তোর একঘেয়েমি চলে আসলো ঘরের প্রতি। বলছে কি করব না করবো, আমার ভালো লাগছে না, আমি খুব তাড়াতাড়ি, আমি রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না জানো, ঘরটাকে চেঞ্জ করবে। তাই বলি কি, ভালো একটা পাগলের ডাক্তার দেখা। একটা
ভালো পাগলের ডাক্তার দেখা, তোর মাথাটা ইমিডিয়েট একটুখানি ওই যে নারকেল ফাটায় না, টুক করে এরকম এরকম করে ভাগ করে একটুখানি দেখতে হবে কোন জায়গার তারটা কেটে গেছে, ওটা আবার একটুখানি ওই যে করে ওই যে জ্বালাই করে না, ওই করে আবার এরকম করে তোর খুলিটা আবার আটকে দিতে হবে। তুই লিটারেলি পাগল হয়ে যাচ্ছিস, তুই এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিস, তুই বলছিস নিজের ঘরটারই পরিবর্তন করে দেবো। আচ্ছা আচ্ছা, তারপর কেউ বলছে তুমি কি সত্যি সত্যি তার কাটাটার সাথে সুখে আছো? বলছে হ্যাঁ আমি তার কাটার সাথে ভালোই আছি। হ্যাঁ, আগে তো তাও অশান্তি হতো, এখন অশান্তি ঝগড়া কিছুই হয় না, তার মানে তোদের সম্পর্ক মৃত। যেই সম্পর্কে কথা কাটাকাটি অশান্তি এরকম হয় না, সেই সম্পর্ক মৃত। আর তোরা তো একে অপরকে তুই তামারি করে ডাকিস, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোদের মধ্যে, সেখানটায় বলছিস তোদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু হয় না। বুঝে নিতে হবে, এখান থেকেই বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন কমেন্ট করেছে, মানে এই আমার কথা, আমাকে নিয়ে তো সবার দুনিয়ার রাজ্যের সবার অসুবিধা, যে আমি বিরিমাসিকে নিয়ে কেন কন্টেন্ট করি, কারণ আমি সবসময় ওকে নিয়ে পড়ে থাকি। তা বিরিমাসি বলছে হ্যাঁ ও তো করবেই, আমাকে নিয়ে ছাড়া বলে তো, আর ওর 3 বছর আগেকার কথা নিয়ে বলি, এই সমস্তই আর কি বলছিল। তা বলছে যে আমাকে নিয়ে না বললে তো ওর ভিউজ হবে না, ওর ভিউজ হয় বলেই তো আমাকে নিয়ে বলে। ঠিক তেমনি আমাকে নিয়ে বলতে বসিস বলেই ভিউজ হয়, আর ভিউজ হয় বলেই বসিস। বাই দ্য ওয়ে, তুই একজন ব্লগার, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আন্তাবরি ভিডিও যখন দিস তখন কন্টেন্ট করি, সেই কথাগুলো সহ্য করতে পারিস না, যখন বসে পড়িস, বসে চুলকাস আমাকে, তারপরেই আমি ওই লাথিটা মারি। হ্যাঁ, ঘোড়ার পিছনে যদি তুমি কাঠি করো, ঘোড়ার লাথি তুমি খাবা না, একদম লাথিয়ে তোমারে একদম। আচ্ছা, এবার ওকে বলেছে ওর মান্থলি ইনকাম কত, ঝুট পে ঝুট। বলছে আমার এখন আর ইনকাম সেরকম হয় না, কিন্তু তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এখন আমার আগের মতন আর এখন আর ইনকাম নেই, কিন্তু আমি আমার বরকে আইফোন দিই। আমার ইনকাম এখন আর আগের মতন নেই, এখন অনেক কমে গেছে। আমরা একটা নতুন ফার্স্ট হ্যান্ড গাড়ি নিই, সেই গাড়ি নিয়ে জনে সবাইরে চড়াই, সেই গাড়ির উপরে ঘোড়ারেও বসাই দিই, ঘোড়া মুইত্তা দেয়। এই যে মিথ্যে কথাগুলো বলিস, এত যে বলে বেড়াচ্ছিস, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? পয়সা নেই, আইফোন দিয়ে দিচ্ছে তার কাটাকে, পয়সা নেই, গাড়ি দিয়ে দিচ্ছে, বলছে সাইকেল চালানোর কথা বলছে ওকে, বলছে না সাইকেল চালাতে পারি না, কিন্তু সাইকেল চালানো শিখতে, স্কুটিও শিখালো না। দূর, তোকে কিছুই শিখাবে না, কারণ তোর নিজেরই শেখার আগ্রহ নাই। 2 মিনিটে স্কুটি চালানো শিখছি, শিখি নাই মানে মোটামুটি আর কি। এই ছিল আজকের ভিডিও। মারুকে নিয়ে যেই কথাগুলো বলেছে, নট ইন্টারেস্টেড, তাই সেই বিষয় নিয়ে আমি কোনো কথা বললাম না। 58 মিনিট হয়ে গেছে, একদম নাইলে পে দালা জেসাকে তাইসা, তাই না? তোমরা আমার এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলে, বলো নাও, 1 ঘন্টায় 2 পদ তরকারি আরামসে হয়ে যাবে। সাথে সাথে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।